ফেসবুকে লাইক কমেন্ট ঠিক রেখে কিভাবে প্রোফাইল পিকচার এবং কভার ফটো পরিবর্তন করবেন এটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বেশি দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দিই লাইক কমেন্ট ঠিক রেখে কিভাবে প্রোফাইল পিকচার এবং কভার ফটো পরিবর্তন করতে পারেন। এজন্য আপনি আপনার ফেসবুক অ্যাপটাকে, অফিসিয়াল অ্যাপ যেটা আছে সেটাকে প্রথম ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখান থেকে প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবেন বা প্রোফাইলে চলে আসবেন। এবারে আপনি চাইলে কিন্তু প্রোফাইল পিকচার এবং কভার ফটো দুইটাই পরিবর্তন করতে পারেন লাইক কমেন্ট ঠিক রেখে। আপনি 1 বছর আগে বা 5 বছর আগে একটা পোস্ট করছেন, ওই পোস্টের লাইক কমেন্ট ঠিক রেখে ওইটাই আপনি কভার ফটো বা প্রোফাইল পিকচারে কিন্তু অ্যাড করতে পারেন। এখন এজন্য কি করতে হবে আপনাকে, এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকনটা প্রোফাইল পিকচারের পাশে, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনার সামনে গ্যালারিটা ওপেন হবে। এবার এখান থেকে স্ক্রল করে ডান পাশে আসবেন। ডান পাশে এসে আপনি দেখতে পাচ্ছেন এই যে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করুন। আপলোডে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখতে পারবেন আপনি এই ফেসবুক আইডিতে যতগুলো পোস্ট করছেন এতদিন যাবত সবগুলো পোস্ট আপনি দেখতে পারবেন। যেহেতু আমার এই আইডিটা একদম নতুন, এখানে 2-3টা পোস্ট আছে, তো আপনি এখন দেখুন আমার বর্তমান প্রোফাইল পিকচার কিন্তু এইটা দেওয়া আছে। এখন আমি চাইলে কিন্তু এই যে প্রোফাইল পিকচারটা এটাকে কিন্তু দিতে পারি। এখন এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু এখানে ঠিক হয়ে যাবে বা সেট হয়ে যাবে এখানে। কিন্তু তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই, আমার এই পোস্টের লাইক কমেন্ট আছে কিনা সেটা একটু দেখাই। আমি ফটো অপশনে চলে আসবো। দেখুন এই যে পোস্ট, এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি নিজেই একটা লাইক দিছি এবং দেখতে পাচ্ছেন এখান থেকে একটা কমেন্ট রয়েছে, এটাই কিন্তু এখানে থেকে যাবে। ঠিক আছে, নতুন ভাবে কিন্তু পোস্ট হবে না, শুধুমাত্র কভার ফটো বা যেটা প্রোফাইল পিকচার দিবেন ওইটাই শুধু চেঞ্জ হয়ে যাবে। এখন এখান থেকে আমি এই যে আবারও ক্যামেরা আইকনে ক্লিক করব, এখান থেকে আপলোডে চলে আসবো। এবারে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন এটার উপরে আমি একটা ক্লিক করে দিব। এবার এখান থেকে আপনি উপর থেকে সেভে ক্লিক করে দিবেন। যখন এটা সেভে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক কিন্তু প্রোফাইল পিকচার অ্যাড হয়ে গেছে। এবং যদি আমি নিচে আসি, এবারে দেখুন আমি এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট নাও কিন্তু পোস্ট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন একটা কমেন্ট এবং একটা এখান থেকে আমি লাভ রিঅ্যাক্ট দিয়েছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়ে গেছে। এবং নিচে আসলে এখানে কিন্তু আপনি এটাকে দেখতে পারবেন না। ঠিক আছে, ওই নিচের পোস্টটাই উপরে চলে আসবে, নতুন ভাবে চলে আসবে। এবং আপনি কিন্তু চাইলে এখন এই যে কভার ফটো এটাও কিন্তু একই ভাবে পরিবর্তন করতে পারেন। এজন্য এখান থেকে আপনি এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন, এখান থেকে লেখা আছে এই যে দেখুন চুজ কভার ফটো, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে এই আপলোডে চলে আসবেন। এবারে আপনার যে কভার ফটো আগে থেকে আপলোড করা ছিল বা প্রোফাইল পিকচার, সেখান থেকে যে কোনো একটা দিতে পারেন। দেখুন এইটা যদি আমি দিতে চাই, এই যে প্রোফাইল পিকচার আগে যেটা ছিল সেটা আমি কভার ফটোতে দিব, এজন্য এখানে বসালাম। এভাবে বসানোর পরে আমি উপর থেকে সেভে ক্লিক করে দিব। সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে কিন্তু এটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো ঠিক এইভাবে আপনি কিন্তু খুব সহজেই লাইক কমেন্ট ঠিক রেখে আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকচার এবং কভার ফটো চেঞ্জ করতে পারবেন। দেখুন নিচে কিন্তু এটা পোস্ট হয়ে গেছে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করে সাথে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।